বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের অর্থনীতি যেমন কৃষি নির্ভর, তেমনি বাংলাদেশের মানুষের জীবনযাত্রাও কৃষির উপর নির্ভরশীল। মোট কথা, বাংলাদেশকে কৃষি থেকে আলাদা করে ভাবা যায় না। এ দেশের মোট জনসংখ্যার প্রায় 87% প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। এরই ফল হিসাবে বিজ্ঞান আজ কৃষিকাজেও স্থান করে নিয়েছে। আসলে যেখানে সমস্যার আবর্ত সেখানেই বিজ্ঞানের অগ্রগতি। সমস্যা দেখে রেহাই পাওয়ার জন্য বিজ্ঞান করে চলেছে অনবরত গবেষণা এবং তার ফলে মানব জীবনকে সুখের স্পর্শ দিচ্ছে। কৃষিক্ষেত্রে বিজ্ঞানকে কাজে লাগিয়ে উন্নত দেশগুলো যে অভাবনীয় উন্নতি সাধন করেছে তার প্রেক্ষিতে আমাদের সমস্যাও পর্যালোচনা করে যেতে পারে। কৃষি গবেষণার ক্ষেত্রেও বিজ্ঞানের প্রয়োগ বাঞ্ছনীয়। আমাদের দেশের বিদ্যমান কৃষির অবস্থার ভিত্তিতে যেমন বিজ্ঞানের প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে, তেমনি ভবিষ্যতের কৃষি সম্পর্কেও এখন আমরা লক্ষ্য করতে পারি। কৃষি পণ্যের ব্যাপক ব্যবহার এবং নতুন ধরনের বীজ উদ্ভাবন প্রকৃত প্রস্তাবে বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া কৃষির আধুনিকতা কল্পনাই করা যায় না। মানুষ কৃষিকাজ দিয়েই জীবনের সূত্রপাত করেছিল এই পৃথিবীতে এবং এখনও কৃষির উপর নির্ভর করে মানব জীবনের ধারা বয়ে চলেছে। মানুষের প্রয়োজন বিবেচনা করে কৃষিক্ষেত্রে অনবরত গবেষণা চলছে এবং এর পরিণামে উন্নত দেশগুলো তাদের কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। বিন্দু বিন্দু ঘাম ঝরানো কষ্টের কর্ম করে, ওরা মাঠে কাজ করে, সোনার ফসল ফলায়, খাবার জোগায়, মানুষের পেট ভরায়। ওরা গাছে ফুল ফোটায়, সবুজের কোলে খুশির আনন্দ মেশায়। ওরা কৃষিবিদ্যার গবেষক, জমি তাদের পরীক্ষাগার। মূর্খ ওরা নয়কো মোটেও, ওরা কৃষির হেডমাস্টার। ওরা চাষ করে 12 মাস। ওরা মাটির বন্ধু। হে কৃষক, আমাদের গর্ব তোমরা, তোমাদের চরণে রইল শত কোটি সালাম। কৃষি মানুষের সবচেয়ে স্বাস্থ্যকর, সবচেয়ে উপযোগী এবং সবচেয়ে মহৎ কর্মসংস্থান। মাটি অতি পবিত্র, তাই বলা হয় মাটি হলো খাঁটি। কৃষিকাজ করা মানে চিরকাল ছাত্র থাকা, প্রতিটি দিন নতুন কিছু শিক্ষা নিয়ে আসে।